হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি ডিমো স্লেয়ারের 5 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো পর্বের শুরুতেই আমরা উজুইকে দেখতে পাই যে কিনা হিনাৎসুরুকে খুঁজে নিয়েছে। হিনাৎসুরু তখন উজুইকে বলে, আমি যখন এখান থেকে পালাতে নিয়েছিলাম তখন আমাকে ওই ডিমন মেয়েটি ধরে ফেলে, যার ফলে আমি আপনাকে কোনো রকমের তথ্য দিতে পারিনি। আপনারও এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কারণ ওই ডিমন মেয়েটি অনেক ভয়ঙ্কর। এটা শুনে উজুই বলে, তোমার যা করার ছিল তা তুমি করে নিয়েছো। আমি তোমাকে অ্যান্টিডোট দিয়ে দিয়েছি, যতক্ষণে এই অ্যান্টিডোট কাজ করবে তারপরে তুমি এখান থেকে পালিয়ে যাও, এরপরের দায়িত্ব সব আমার। এরপরে উজুই হিনাৎসুরুকে ওখানে রেখে ওখান থেকে যেতে থাকে আর বলতে থাকে, লড়াই অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিন্তু লড়াই হচ্ছেটা কোথায়? উজুই তখন মাটিতে কান দিয়ে শোনার চেষ্টা করে যে লড়াইয়ের আওয়াজ কোথা থেকে আসছে। উজুই তখন তার সাউন্ড টেকনিক কাজে লাগিয়ে ওই ডিমনকে খুঁজে নেয়। এরপর সে মাটিতে আঘাত করতে থাকে। অন্যদিকে এই ডিমনটি সেই শব্দগুলো শুনতে পাচ্ছিল আর বলছিল, এরা আমাকে আর কত বেশি ডিস্টার্ব করবে, এখানে আর কতগুলো ডিমন স্লেয়ার আছে। তানজিরো তখন বলে, কে জানে, আমি জানি না। এটা শুনে ওই ডিমন মেয়েটি বলে, তুমি যদি আমাকে সত্য কথা বলে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। আর আমার মনে হয় আমরা ভুল করে লড়াইয়ে নেমে গিয়েছি। তোমার তরোয়ালে এমনিতেই এখনই ক্রাক আসতে শুরু করেছে। তোমার এই তরোয়াল যে বানিয়েছে সে খুব বাজে একজন তরোয়াল মেকার। এটা শুনে তানজিরো বলে, আমার এই তরোয়াল যে বানিয়েছে সে খুব ভালো তরোয়াল বানাতে পারে, আর এটা অনেক ভালো একটি তরোয়াল। এটা শুনে ওই ডিমন মেয়েটি বলে, তোমার তরোয়াল যদি ভালোই হতো তাহলে এত তাড়াতাড়ি ক্রাক আসতো না। ধুরু, আমি তোমার সাথে এত কথা বলছি কেন? আমি তোমার উপরে প্রচুর বিরক্ত হয়ে গেছি, আমি তোমাকে এখানে এখনই মেরে ফেলবো। এদিকে তানজিরো মনে মনে চিন্তা করছিল, একটি তরোয়াল তখনই ক্রাক আসে যখন তার মালিক সঠিক হয় না। আমি অনেক দুর্বল, যার কারণে আমি ওয়াটার ব্রিডিং ফর্মগুলো ভালো করে ইউজ করতে পারছি না। আমার মনে হয় ওয়াটার ব্রিডিং আমার জন্য নয়, আমার জন্য তো সানব্রিডিংই ঠিক আছে। কিন্তু তারপরও আমি যতবার এই সানব্রিডিং ইউজ করেছি ততবারই আমার বডিতে খুব বাজেভাবে প্রভাব পড়েছে। আমি এটাও মাস্টার করতে পারিনি। এত ট্রেনিং এর ফলেও আমি এটা মাস্টার করতে পারলাম না। কিন্তু যাই হয়ে যাক, আমার এখানে একে হারাতেই হবে। আমার এই সব ট্রেনিংগুলোকে কাজে লাগাতেই হবে। এরপরে তানজিরো সানব্রিডিং ইউজ করে ওই ডিমনের বেল্টগুলোকে কাটতে থাকে। এটা দেখে ওই ডিমন মেয়েটি অনেক বেশি অবাক হয়ে যায় আর তানজিরোর সাথে লড়াই করতে শুরু করে দেয়। তানজিরো তখন ওই ডিমনের গলায় একটা টার্গেট করে, কিন্তু ওই ডিমন ওই তারটি কেটে দেয় আর বলে, তুমি অনেক স্লো। এটা বলে তানজিরোর উপরে হামলা করে দেয় আর তানজিরো দূরে গিয়ে পড়ে। এদিকে আমরা তানজিরোকে দেখতে পাই যার কিনা সানব্রিডিং এর ফলে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এমন একটা অবস্থা হয়ে গেছে যে তানজিরো নড়তেও পারছিল না। ঠিক তখনই ওই ডিমন তানজিরোর উপরে তার বেল্ট দিয়ে হামলা করে। তানজিরো তখন তার সর্বশক্তি কাজে লাগিয়ে ওই হামলা থেকে ডস করে বেঁচে যায় আর তার সর্বশক্তি নিয়ে ওই ডিমনের সাথে আবার লড়াই করতে শুরু করে দেয়। লড়াই করতে করতে তানজিরো চিন্তা করছিল, এর বেল্টগুলো কোনো তরোয়ালের থেকে কম নয়, আর আমি যখনই ওর গলার দিকে টার্গেট করি তখন ও ওই টার্গেটটা ভেঙে দেয়। আমার বডি টেম্পারেচার আরো অনেক বাড়াতে হবে। এরপরে আমরা তানজিরোর একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তানজিরো বাটারফ্লাই মেনশনে ছিল আর ওখানে ওই এর একজন স্টুডেন্ট তানজিরোকে বলছিল, তোমার তো অনেক বেশি জ্বর, আমাকে তো মিস শিনুবুকে বলতে হবে যে তোমার অনেক জ্বর। তানজিরো তখন বলে, প্লিজ মিস শিনুবুকে কিছু বলো না, আমি এমনিতেই ঠিক আছি। ওই মেয়েটি তখন বলে, তোমার বডি টেম্পারেচার অনেক বেশি, আর এমনভাবে যদি চলতে থাকে তাহলে তোমার সাথে যা কিছু হতে পারে। তানজিরো তখন ওই মেয়েটিকে বুঝিয়ে বলে, আসলে আমার শরীর যখন গরম থাকে তখন আমি অনেকবার ইনুকামি কাগুরা ইউজ করতে পারি, আর আমি নর্মালের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাই। সিন প্রেজেন্টে চলে আসে আর তানজিরো বলে, অনেক ভালো হচ্ছে, আমার বডি টেম্পারেচার আগের থেকে অনেক বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি এই আপার লেভেল ডিমনকে হারাতে পারবো। ডিমন তখন চিন্তা করছিল, আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি মজা আসছে। আর তানজিরো এদিকে ভাবছিল, আমাকে যে করে হোক এখানে থাকা সকল লোকদেরকে বাঁচাতে হবে, আমি আর আগের মতো কাউকে মারা যেতে দেব না, আমি আর কাউকে এই দুঃখের ভিতর দিয়ে চলতে দেব না। এরপরে তানজিরো সানব্রিডিং ইউজ করে ওই ডিমনের উপরে হামলা করে দেয়। অন্যদিকে ইনেক্সুকে এখনো ওই ডিমনটিকে খুঁজে যাচ্ছিল, কিন্তু কোথাও খুঁজে পায় না, আর এখানে ওখানে গর্ত করে যাচ্ছিল। তখন ইনুসুকে দেখতে পায় মেজের ভিতরে একটি বড় গর্ত। এরপরে ইনুসুকি ওই গর্তের ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই গর্তটা অনেক বেশি ছোট থাকে, ইনুসুকে শুধু মাথাটাই ঢুকছিল। তখন ইনুসুকি বলে, যেখানে আমার মাথা ঢুকে যায় সেখানে আমার পুরো বডি ঢুকতে পারবে। এই বলে তার শরীরের সকল হাড়গোড় বাঁকাতে থাকে আর সে ওই গর্তের ভিতরে ঢুকে যায় আর সাপের মতো ওই গর্ত দিয়ে এদিক ওদিকে যেতে থাকে। এরপরে ইনুসুকি ওই গর্ত দিয়ে এপার থেকে ওপারে চলে যায় আর ওখানে গিয়ে দেখতে পায় ওই ডিমনের অনেকগুলো বেল্ট। ইনুসুকি তখন ওখানে থাকা ডিমনের বেল্টগুলোর ভিতরে অনেকগুলো মানুষের ছবি দেখতে পায় আর ইনুসুকি বুঝতে পারে যে এই ডিমন মানুষকে এভাবেই আটকে রাখে। ইনুসুকি তখন ওখানে মানুষের অনেক হাড়গোড় দেখতে পায় আর ওখানে একটি বেল্টের ভিতরে জেনিক্সও ছিল। ঠিক তখনই ইনুসুকির পিছন থেকে একটি ডিমনের বেল্ট বলে, তুমি এখানে কি করে এলে, আর তোমার সাহসী বা হলো কি করে এখানে আসার? এটা শুনে ইনুসুকি বলে, দেখো দেখো কি কথা বলছে, তোমাকে দেখে তো পোকামাকড় মনে হচ্ছে। এটা শুনে ওই
ডিমন বেলটি ইনোসুকের উপরে হামলা করতে থাকে, কিন্তু ইনোসুকেও অনেক পাওয়ারফুল, ওই ডিমনের সকল বেলগুলোকে কাটতে থাকে। এরপরে ইনোসুকে এক এক করে ওখানে থাকা সকল মানুষদেরকে ওই ডিমনের কাছ থেকে মুক্ত করে নেয়। আর ওই ডিমন তখন বলে, আমি কোনোদিন কল্পনাতেও ভাবিনি যে এখানে অবধি কেউ আসতে পারবে, এটা আমাদের গোপন খাবারের আড্ডা, এখানে কি করে আসলে তুমি? এই ডিমন বেলটি তখনই ডাকির আওয়াজ শুনতে পায়, যেখানে ডাকি একে বলছিল যে করেই হোক তোমাকে একে জীবিতই ধরতে হবে, আর এখানে থাকা সকল এমনির মানুষগুলোকে মারতে পারো, কিন্তু এই ডিমন স্লেয়ারগুলোকে আমি জীবিত দেখতে চাই। ইনোসুকে তখন ওই বেল্টের উপরে হামলা করে, কিন্তু ওই বেল্ট কাটে না। আর ওই বেল্ট তখন বলে, আমি তো রিয়াল বডিও না, আমাকে তুমি কখনোই মারতে পারবে না, আর তুমি যেই সকল লোকদেরকে বাঁচিয়েছো তাদেরকে এখান থেকে কোনোভাবেই নিয়ে যেতে পারবে না। এই বলে ওখানে থাকা মানুষদের উপরে ওই ডিমন বেলটি হামলা করে দেয়, কিন্তু ইনোসুকেও তার পিছন পিছন যেতে থাকে। কিন্তু তখন আমরা দেখতে পাই মাকি আর সুমা মিলে ওখানে থাকা সকল মানুষদেরকে বাঁচিয়ে নিয়েছে, আর ইনোসুকেকে বলছিল আমরাও তোমাকে সাহায্য করব, এই বলে ওই ডিমন বেলটির সাথে লড়াই করতে শুরু করে দেয়। ইনোসুকে তখন তাদেরকে প্রশ্ন করে, আসলে তোমরা কারা? সুমা তখন বলে, আমরা সাউন্ড হাসিরার স্ত্রী, আর আমি অতটা ভালো লড়াই করতে পারি না, আমার থেকে খুব একটা বেশি আশা করো না। এটা বলার পরে মাকি পিছন থেকে এসে সোমাকে মারে আর বলে, এখন এসব কথা বলার সময় নয়। এদিকে সোমা তখন কান্না করতে শুরু করে দেয়। এরপর মাকিকে বলছিল, তুমি তো জানোই আমি লড়াই অতটা ভালো নয়, আমি তো নিজেই ধরা খেয়ে যাব, আমি কি করে সকলকে বাঁচাবো? এসব কিছু দেখে ইনোসুকে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন ওই ডিমন বেলটি বলে, তোমাদের ভিতরে আমি কাকে আগে খাবো? এরপরে ইনোসুকে ওই বেলটির সাথে লড়াই করতে থাকে আর বলে, এটা যদি রিয়াল বডি না হয়ে থাকে তাহলে এই লড়াই কখনোই শেষ হবে না। ঠিক তখনই আমরা ওখানে জেনিক্সুকে দেখতে পাই, যে কিনা তার থান্ডার ব্রিডিং ফর্ম ইউজ করে ওখানে থাকা ওই ডিমনের সব বেলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলে। ইনেক্সু তখন জেনিক্সুকে দেখে বলে, আমার মনে হয় তোমার সবসময় ঘুমিয়ে থাকাই উচিত। মাকিও তখন বলে, এ যদি আমাদের সাথে হয়ে থাকে তাহলে এই অদ্ভুত কাপড় কেন পরেছে? ডিমন বেলটি তখন বলতে থাকে, এই ছেলেটি কে? এর ভিতরে এত স্পিড আসলো কোথা থেকে? আমি তো এখানে দুইটা সাউন্ড শুনতে পেয়েছিলাম, একটা তো ছিল ওই ছেলেটার, আর একটা আওয়াজ উপর থেকে আসছিল। এটা দেখে ওই ডিমন বেলটি বলছিল, এত মাটির নিচেও হাওয়া, এটা কে হতে পারে? কে এতটা শক্তিশালী যে এতটা বড় গর্ত করতে পারে? এখানে কেউ তো এসেছে, আমি অনুভব করতে পারছি। আর আমরা তখন দেখতে পাই ওখানে সাউন্ড হাসিরা উজুই এসে গেছে। এরপরে আমরা দেখতে পাই উজুইর এক হামলায় ওই ডিমনের সকল বেলগুলো টুকরো টুকরো হয়ে যায়। আর ওই ডিমন তখন বুঝতে পারে এটা কোনো হাসিরারই পাওয়ার হতে পারে। উজুই তখন তার স্ত্রীদেরকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু তোমাদেরকে বাকি সময়ের মতো এখনো অনেক সুন্দর দেখাচ্ছে। উজুইকে দেখে তখন মাকেও মনে মনে চিন্তা করছিল, এমনটা ছিল না, কিন্তু আমিও মৃত্যুকে ভয় পাই না, আমি একজন কিউনিচি হতে পারি, কিন্তু আমি একজন শিনোবির মতো শক্তিশালী হতে পারবো না, আমি শুধু আমার জীবনকেই ঝুঁকিতে ফেলতে পারি, এছাড়া আমার আর করার কিছুই নেই। এরপরে তাদের একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে উজুই তাদের তিনজনকে বলছিল, তোমরা ওখানে যাবে আর ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে, আর যদি ওখানে কোনো বিপদ মনে করো তাহলে ওখান থেকে কিছু না ভেবেই পালিয়ে আসবে। সর্বপ্রথম নিজের কথা চিন্তা করবে, তারপরে ওখানে থাকা মানুষদের, আর সর্বশেষ আমার। আমি যেহেতু একজন ডিমোস্লেয়ার, সেহেতু সর্বপ্রথম আমাকে মানুষদের কথাই চিন্তা করতে হবে, কিন্তু তারপরেও আমার কাছে তোমাদের তিনজনের লাইফ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর হিনাৎসুরু বাকি দুইজনকে বলছিল, যেহেতু লর্ড টেঙ্গেন বলেছে আগে নিজেদের কথা চিন্তা করতে, আমি এখানে খারাপ কিছু দেখছি না, আমার লর্ড টেঙ্গেনের উপরে পুরোপুরি বিশ্বাস আছে। মাকিও তখন বলে, হ্যাঁ তুমি ঠিক বলছো। এরপরে সিন প্রেজেন্টে চলে আসে আর উজুই বলে, তোমরা অনেক ভালো লড়াই করেছো, আর যেহেতু তোমরা আমার স্ত্রী, তো তোমাদের কাছ থেকে এর কম কিছু আমি আশাও করিনি। এ কথা শুনে সোমা কান্না করতে শুরু করে দেয়, আর উজুই তখন বলে, এখন থেকে সবকিছু আরো বেশি কমপ্লিকেটেড হতে চলেছে। আর এর সাথে সাথেই 5 নম্বর এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো, আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।